আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। শীতের শেষে ফ্যান চাললে ফ্যান এভাবে উল্টা ঘোরার কারণ কি? হঠাৎ করে রানিং দেওয়ার পরে, প্রথম রানিং দেওয়া হয়েছে আজকে, রানিং দেওয়ার পরপরই ফ্যানটা উল্টা ঘোরা শুরু হয়েছে। আমরা যদি পাশে আর একটা ফ্যান দেখি, এই ফ্যানটা ছাড়ো তো, এই দেখেন এই ফ্যানটা ঘুরতেছে ওই দিকে, এই যে এইভাবে, আর এই ফ্যানটা ঘুরতেছে এইভাবে। এখানে এই ফ্যানটা বন্ধ করে দেন তো, দেখি এটা কোন দিকে ঘুরে। দেখেন ওইটা ঘুরতেছে কোন দিকে আর এটা ঘুরতেছে কোন দিকে। এই ফ্যানটা উল্টা ঘুরতেছে, ফ্যানটা বন্ধ করা হয়েছে, তাও স্পিড একেবারে কমে গেছে। তো আমরা এই ফ্যানটা খুলবো, খুলে দেখবো যে আমরা কি সমস্যা, আমরা এই ফ্যানটা নামাবো। আপনারা কিভাবে এই ফ্যান ইজিভাবে ঠিক করতে পারবেন কোনো প্রকার কয়েল বাধাই করা ছাড়া, আমরা সেটা দেখাবো আপনাদেরকে, সাথেই থাকেন। তো আমরা ফ্যানটা খুলতেছি, আমরা এটা খুলে দেখব, ফ্যানটা নামানো হোক, তারপর আমরা ফ্যানটা নামাই ফেলছি। তো ফ্যানটা আমরা সম্পূর্ণ খুলে ফেলছি। আমরা এখন এটা দেখব যে আসলে এটা উল্টা ঘোরার কারণ কি ক্যাপাসিটরের কারণে উল্টা করছে না কয়েলের প্রবলেম আছে, আমরা এটা এখন খুললে বলতে পারবো। এটা একটা ক্লিক ফ্যান, অনেকটাই গরম হয়ে গেছে ফ্যান। আমরা দেখবো এটা প্রবলেমটা কোন জায়গায়, সাথেই থাকেন। আমরা লুপগুলো আগে খুলি, 3টা লুপ উঠছে, এটার লুপগুলো আগে খুলে দেখি যে আমরা আমরা এই 3টা কয়েলের লাইন চেক করব যে আমাদের কয়েলটা ঠিক আছে কিনা। আমরা আগে এটা চেক করব। না, বন্ধ করে দাও। তো আমরা সিরিজ লাইনে চেক করব এটা যে আমাদের লুপটা ঠিক আছে কিনা। সর্বপ্রথম আমরা এটা চেক করব, লুপ যদি ঠিক থাকে তাহলে আমাদের ক্যাপাসিটরের প্রবলেম হতে পারে। এই লুপটা আমাদের ঠিক আছে, যে আমাদের এই লুপটাও ঠিক আছে। এই যে আমাদের এই লুপটা কেটে গেছে, তার মানে আমাদের এই লুপটা কেটে গেছে, যার জন্য এই প্রবলেমটা হয়েছে। আমরা যদি আবার দেখি, এই যে আমাদের এই লুপটা কেটে গেছে, আমাদের এই লুপটা আবার ঠিক আছে। এই যে আসলে লুপ, একটা লুপ কেটে দেওয়ার কারণে এই কাহিনীটা হয়েছে। তো চলেন আমরা দেখি তো লুপটা কীভাবে ই করা যায়। আমরা ক্যাপাসিটিটাও চেক করি। ক্যাপাসিটার হচ্ছে 2.5 এমএফডি ক্যাপাসিটর, 2.5 দেখতেই পাচ্ছেন। আমরা ক্যাপাসিটারটা চেক করব, ক্যাপাসিটার ঠিক আছে কিনা। ক্যাপাসিটার আমরা চেঞ্জ করেই দেখি যে আসলে কি ক্যাপাসিটারের কারণে হয়েছে কিনা। এখানে আমাদের আরও একটা ক্যাপাসিটার আছে, আমরা সেটা লাগাই নিচ্ছি, লাগাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা ক্যাপাসিটার নতুন আরেকটা লাগাইছি, আমরা এই যে ক্যাপাসিটারটা খুলে ফেলছি। আমরা এখন দেখবো এই ক্যাপাসিটার দিয়া যে এটা দিয়ে আমাদের ফ্যানটা ঠিকমতো ঘুরে কিনা। আমরা এখন চেক করব। দেখুন ওই দিকে ঘুরতেছে, এদিকে, তার মানে এটা উল্টা দিকে ঘুরতেছে। আমরা এই একটা লাইনে চেক করছি, আমরা অপরটাতে চেক করব। ক্যাপাসিটারে একই দিকে ঘুরতেছে, তার মানে আমার এটা যে কোনো একটা কয়েলের প্রবলেমের কারণে ঘুরতেছে। তো চলেন আমরা ফ্যানটা খুলবো, খুলে দেখবো বিস্তারিত
যে কয়েল বাদাই করা ছাড়া আমরা কীভাবে ফ্যানটা ঠিক করা যায়। তো চলেন আমরা এটা বিস্তারিত দেখি। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আমরা ফ্যানটা খুলে ফেলছি। অনেক গরম। তো আমরা দেখতে পাচ্ছি এটার কয়েলটা সম্পূর্ণ ফ্রেশ আছে। নিচের সাইড আমরা এই বাটিটা খুলবো, উপরের সাইডটা দেখবো যে কয়েলের লুপ যেদিক দিয়ে বের হয়েছে, লুপের কি প্রবলেম হয়েছে বা কোনো সাইডে কয়েল পড়ছে কিনা। আমরা এই সাইডটা খুলে নিই, একটু অপেক্ষা করেন। আমরা এই পাশের যে ক্লিপগুলো ছিল ক্লিপগুলো খুলছি এবং এই কানেকশানের যে লুপের যে কেবলগুলো উঠছে এগুলা এই সাইড দিয়ে বের হয়। তো এটা ভিতরে ঢুকাই দেওয়া, উপর দিয়ে উঠাই দিয়ে আবার এটা ভাঁজ করে ঢুকাই দিছি, যাতে আমার এটা কিন্তু এই যে আমি এভাবে বাইরে দিয়া এভাবে খুলবো। আমি অলরেডি খুলছি, আপনাদের সময় স্বল্পতার কারণে আমি এটা আপনাদেরকে আগে খুলে ফেলছি, খুলে এটারে দেখানোর জন্য করছি। তো এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কয়েল দেখা যাচ্ছে। দেখেন এটা পর্যাপ্ত হিট, দেখেন কোথাও কোনো স্পার্কিং নাই, কোথাও কোনো পোড়া নাই, তারপরও কেন উল্টা ঘুরতেছে। এই যে লুপগুলো যে উঠছে, ধারণা করতেছি এই যে কোনো একটা লুপ কেটে গেছে। এখানে 4টা লুপ উঠছে, এই 2টা কয়েলের, প্রত্যেকটা কয়েলের মাথা 2টা, তো 2টা করে 4টা লুপ উঠছে। এই 4টা লুপের যে কোনো একটা লুপ কেটে যাওয়ার কারণে এই কাহিনিটা হয়েছে। আমরা এই 3টা লুপ বাদ দিয়ে এখন আবার নতুন করে আবার এই লুপগুলো উঠাইলেই ঠিক হয়ে যেতে পারে। আমি এই লুপগুলো আবার উঠাই আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকেন। এটা আমি কেটে দিয়ে আবার নতুন করে আমি লুপ উঠাচ্ছি। তো আসলে আমাদের ম্যাক্সিমাম ফ্যানের কয়েলগুলো কিন্তু কাটে না, এগুলার এই লুপ কাটা যায়। ফ্যানের কয়েল কিন্তু ভালোই থাকে। আমরা দোকানে নিয়ে গেলে অনেক সময় আমাদেরকে 300-400 টাকা রেখে দেয় লুপ উঠানোর কথা বলে, বা অনেক সময় বলে যে কয়েল পুড়ে গেছে 700-800 টাকা বলে। তো আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। একটা ফ্যান খোলা খুব কঠিন একটা বিষয় না, চাইলে আপনারাও খুলতে পারেন। একটু সাবধানতা অবলম্বন করে একটু খোলার চেষ্টা করবেন, তাইলে আপনারা সাহস করবেন, তাইলে খুলতে পারবেন। তো আমরা এইগুলাকে উঠায় 4টা লুপই এখানে দেখবো আমরা কোন লুপটা প্রবলেম হয়েছে। আমরা 4টা লুপ উঠাবো, উঠায় দেখি কি হয়। আমি এটার ভিডিওটা লং হয়ে যাবে, আমি একটু স্কিপ। দেখেন আমি অলরেডি পেয়ে গেছি প্রবলেমটা। দেখেন এখানে কিন্তু এটা হলো কমন, আমাদের এই 2টা কয়েল একসাথে এখানে কমনটা উঠাইছে, আর এই 2 পাশে এটা হচ্ছে স্টার্টিং আর এটা হচ্ছে রানিং। আমাদের ফ্যানটা রানিং ছিল, রানিং কয়েল না কাটার কারণে, আর ফ্যানটা এই যে উল্টা ঘুরছে স্টার্টিং কয়েল কাটার কারণে। এই যে দেখেন এই লুপটা ছিল কিন্তু এইভাবে লুপগুলো ছিল, আর এই যে এই লুপটা ছিল এইভাবে, 2টা লুপ এভাবে উঠছে। এইটার থেকে যে এই তারটা, সেটার থেকে একটা তার উঠছে, আমি দেখাই। এই যে লুপটা উঠছে এই যে এইখান থেকে, এই যে দেখেন ফ্যানের কয়েলটা কাটা, এই যে এখানে স্পার্কিং করছে, স্পার্কিং করে কিন্তু এই এটা হয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় স্পার্কিং করে এটা হয়েছে। তো আমরা এই স্পার্কিং করা কয়েলটা বাদ দিব, এটা বাদ দিয়ে আমরা এই পাশের থেকে লুপ উঠাবো। এই পাশ থেকে লুপ উঠাইলে আশা করি হয়ে যাবে। লাইটটা জ্বালায় দাও তো, অন্ধকার লাগতেছে। তো পাশে থাকেন, আমি এটা লুপ উঠাই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের এই যে লুপটা নষ্ট হয়েছে, যেটা স্পার্কিং করে পুড়ে গেছে, আমরা এই কয়েল যেটা উঠছে এদিক দিয়ে এটা কেটে ফেলছি। এটা আমরা এই কয়েলটা বাদ দিয়ে দেবো, যেটা স্পার্কিং করছে এটা আমরা বাদ দিয়ে দেবো। আমরা এই পাশ থেকে উঠাবো, একটা কয়েল আমাদের বাদ থাকবে। একটা কয়েলের জন্য ফ্যানের কোনো প্রবলেম হবে না। আমরা এই পাশে ঘষা দিয়ে একটু সোল্ডারিং করে নিয়েছি, আমরা এই তারটা এখানে লাগাই দিব, লাগাই দিয়ে উঠাই দিলে আমাদের ফ্যান ঠিক হয়ে যাবে। তো আমরা এই লুপটা উঠাইয়া এটা সেটিং করে আমরা দেখাই দিছি, একটু সাথেই থাকেন। তো দেখেন আমি এই পাশে এই পুরা কয়েলটা বাদ দিছি, বাদ দিয়ে এই পাশে একটু ঘষে সোল্ডারিং করে এই লুপটা উঠাই দিছি। এই লুপটা উঠাই দিয়ে আমরা এখন এই সুতা দিয়ে বাঁধ দিয়ে দিব, বাঁধ দিয়ে একটু বার্নিশ করে দিব। পরে লুপ উঠাই দিয়ে আমরা কানেকশন করে আমরা ফ্যান চালাই আপনাদেরকে দেখাবো। আমরা লুপটা উঠাই ফেলছি উপরে। আমরা এই জায়গায় সুতা দিয়ে বাঁধাই করে একটু বার্নিশ দিয়ে দিছি, যাতে
পরবর্তীতে এখানে কোথাও কোনো স্পার্কিং না হয়। আশা করি ফ্যানটা 100% কমপ্লিট হয়েছে। তো চলেন আমরা এটা ফিটিং করবো, এখন ফিটিং করে আমরা চালাবো। আমাদের ফ্যানটা ফিটিং করা কমপ্লিট হয়েছে। চলেন আমরা এখন ক্যাপাসিটরের লাইন দেবো। এটাতে আগে যে অরিজিনাল ক্যাপাসিটরটা ছিল আমরা ওটাই লাগাবো। এটা 2.5 হচ্ছে ফ্যানের জন্য খুবই ভালো। এটা লাগাইলে ফ্যানের কোনো প্রবলেম হয় না। বাধাই করা ফ্যানগুলোতে 2.5 লাগাবেন, বা যে কোনো ফ্যানেই আপনারা 2.5 লাগালে ফ্যান লাস্টিং করবে। তো কানেকশনটা আমি দেখাচ্ছি। এখানে 3টা লুপ উঠছে, তার মধ্যে একটা লুপ হচ্ছে আমাদের মেন ফেজে চলে যাবে, আর নিউট্রালটা এসে ঢুকবে যে রানিং কয়েলে আমরা দেখছি যে কালোটা উঠছে, ফ্যানে মার্কিং করাই থাকে নতুন ফ্যানগুলোতে। আমরা চালায় দেখবো লাইন দিয়ে। এই যে নিউট্রাল ঢুকবে, এই যে ক্যাপাসিটারের যে দুইটা মাথা, দুইটা তার লাগছে, নিউট্রাল ঢুকবে ক্যাপাসিটারের একটা মাথায়, আর এখানে ফ্যানের কমন লুপে পাওয়ার ঢুকবে। আমরা এখন চালাবো, দেখবো যে আমাদের ফ্যানটা ঠিক আছে কিনা। আমরা সুইচ দিলাম, এই যে দেখেন আমাদের ফ্যান কিন্তু এখন ঠিক আছে, এখন কিন্তু উল্টা ঘুরতেছে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।